সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ ধীরে হলো কে কিস্তি লাওয়া আছে নাকি এজন্য ঠিক কি না কিস্তি কয় শাক ভাত খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। আওয়াজ ধীরে হলো কে কিস্তি লাওয়া আছে নাকি এজন্য ঠিক কিনা এটা এই লেবু খাবেন সাথে সাথে বলবে লেবু করলা খাবেন সাথে সাথে করলা ভুট্টা খাবেন ভুট্টা ইলিশ মাছ খাবেন সাথে সাথে ইলিশ মাছ আবার মাছ শুকাছেন শুটকি হচ্ছে খাওয়ার সাথে জিহ্বা বলে দেবে শুটকি 1000 রকমের খাদ্য একই টাইমে আপনার জিহ্বাতে ঢুকায় দেবেন জিহ্বা বলবে পরীক্ষা ছাড়া রিপোর্ট ছাড়া যা যা খাদ্য খালেন পরিষ্কার রিপোর্ট দিয়ে দেবে তোমার কোনো চিন্তা নাই পচাও যদি খান তাও বলে দিবে এটা পচা কিন্তু সব জিহ্বা বলে দিতে পারে কিন্তু সুদ যারা খায় এই উত্তর জিহ্বা দেয় না কথা কর ওই সংসদে কয় আমি সিয়াসাতটা পড়ছি তুই সিয়াসাতটা পড়ছো ভালো তাফসীর পড়ছি ভালো তোর মাথার কাপড় নাই কে কথা কয় না কে আবার বলে বুখারী শরীফ আবু দাউদ শরীফ মুসলিম শরীফ তার মেশকাত শরীফ সিয়াসাতটার মধ্যে মেশকাত শরীফ আছে তুই তাও কষে ওঠি তাহলে এতই কিতাবের জ্ঞান মাথার কাপড় এখনো ওঠেনি যে দেশে 18 কোটি ইমানদার সেই দেশে মহিলার বল খেলা যে দেশে 18 কোটি মুসলমান সেই দেশে আজকে কি হচ্ছে দেখেন কি হচ্ছে দেখেন আবার এই বাংলাদেশে এতগুলো মুসলমান কাতারত হচ্ছে খেলা তোর বিষ খায় মরা লাগবে কেনা কতক্ষণ তাহলে বোঝা যাচ্ছে মানুষ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে নাই মানুষ এখন পৃথিবীর উপভোগের পক্ষে আছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিল করেছি মানুষগুলি হেদায়েত হবে আর সত্য মিথ্যা পার্থক্য করবে সুদের সাথে যাকাত থাকবে না যাকাতের সাথে সুদ থাকবে না সত্যর সাথে মিথ্যা থাকবে না চুরি থাকবে না জানা থাকবে না অন্যায় অপকর্ম থাকবে না মানুষ হক আর না হক বুঝতে পারবে পার্থক্য করবে কোরআন দিয়া জোরে বলুন ঠিক কিনা আজকে কোরআন আছে কিন্তু এইগুলির পার্থক্য নাই যার কারণে প্রধান অতিথি আমাদের এমপি সাহেব যে মূল্যবান কথা বলেছেন আমার জীবনে এত মূল্যবান কথা কোনদিন এমপির মুখে শুনিনি ইনকা যদি 50 জন এমপি একটা সংসদ থাকে সংসদ খালি বাউলুরি মারবি এ একটা এমপি আর ওই চাঁপায়ের একটা হারুন রশিদ এমপি এই দুইজনে না কোরআনের কথা কয় ওর কি উপর চা এরা কি মৌলবি না বক্তার এরা কোরআন কয় কে এরা কি কবি কি এগুলো কবি নাকি না আমি জ্ঞান হারাবো মরে যাবো এটা কবি কি কথা কয় কোথায় মুসলমান মুসলমানের দাবিদার আছে কিন্তু মুসলমানিত্ব নাই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি ফ্যান করা হয় একটা মুসলমান পাওয়া যাবে না ইমানদার পাওয়া যাবে একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত এই যে এখন তো শীতের সময় যারা সরিষার তেলের দোকান করে এরা কোনো বেজার এখন শীতের সাথে মানে কোনো পাম অয়েল মিক্সার দেওয়া যাবে না তাহলে সকালবেলা দেখবি বোতল জমে আছে খালি যদি ইমান নাই কোরআনের হুকুম মানে না রসুলের আদর্শ মানে না এমন ইমানদার যদি বাংলাদেশে থাকে আর তারকে যদি এই আচরণের কারণে আল্লাহ দেখে জবান বন্ধ করে দিল হয়নি কি তাহলে মানুষ আর জীবনে আল্লাহ ভুলল হয়নি না কি কথা কন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ কি কারিগর
এমন ভাবে অক্সিজেন আমাদের ভেতরে দিচ্ছে। কি মেশিন সেট করছেন, রাত্রে লাখ ডেকে আমরা ঘুমাই কিন্তু অক্সিজেনের মেশিন চলে। আল্লাহ যদি খালি বলতেন যারা তোমরা ফজরে আজান পড়লে উঠবে না তারা আর নিঃশ্বাস পাবে না, 10টা করে বিয়ে করতে একটা মানুষ করে, স্ত্রী বলতো তোরা খালি সুই দিয়ে ঘুরতাবু যাতে আমার ঘুম না ধরে। আল্লাহ কি দয়া, কি দয়া, কি কুদরত, আমি ঘুম পারি আর আমার নিঃশ্বাস যাওয়া আসা করে। এত অপরাধ করি, এত আল্লাহ বিরোধী কাজ করি, তারপরে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছে। এটা আল্লাহর বড় দয়া। এই দয়ার যারা শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা নেমো খারাম, তোমরা অকৃতজ্ঞ বান্দা। অথচ কোরআনে আমি আল্লাহ বলেছি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান আর জমিনে যা কিছু আছে বান্দা সব আমার তাসবিহ পাঠ করে, আমার সেপ্তুসানা পাঠ করে, আমার প্রশংসা করে। বান্দা তোমাদের কি হলো, তোমরা কেন আমার সেপ্তুসানা, আমার প্রশংসা, আমার কেন কৃতজ্ঞতা স্বীকার করো না? এর দ্বারা বোঝা যায় মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষের মুখে দাঁত আছে 32টা, জিহ্বা আছে, হাত আছে, পা আছে, কিডনি আছে, ফুসফুসি আছে, মানুষের মাথার চুল আছে, কান আছে, এতগুলা পার্টস। ডাক্তারি পরিসংখ্যান অনুযায়ী মানুষের বডিতে 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভেতরে 2টা চোখ হলো 50 গ্রাম। এখান থেকে যদি উঠানো হয় 50 গ্রাম ওজন, চোখের দাম হলো 3 লক্ষ টাকা। হাফ কেজি 2টা কিডনি, দাম হলো 3 লক্ষ টাকা। 2টা কানের ভিতরে ছোট্ট 2টা গোস্তের টুকরা আছে, যার ভেতরে 4,500 সেল ঢুকান আছে। এট এ টাইমে একজন সচল কানালা ব্যক্তি যে শুনতে পায়, ওই মানুষকে যদি 5 জন মানুষ যদি একবারে ডাক দেয়, বাবা মা, দাদা দাদি, নানা নানি আর খালা, এই 5-6 জন 7 জন মানুষ যদি এট এ টাইমে ডাক দেয়, অবশ্যই কানালা বলতে পারবে কার গলার টোন কিরকম। আপনার স্ত্রী ঘরে শুয়ে আছে, আপনি গভীর রাত্রিতে জানলা ডাকে করছেন নইমের মাও খুলে দাও, বুঝতে পারছে ওই গলার টোন যে এটা আমার স্বামী। কথা কয় রাত 10টার পর যা বাবা ডাকিচ্ছে, মা তোর বাড়ি যাচ্ছি, আমি একটা বিপদে, খুলে দে, তখনই খুলে দেবে, বুঝতে পারবে এটা আমার বাবা। কথা ঠিক কিনা? তাহলে এই যে কানের মধ্যে 1-2টা ইথার দিয়েছে, এই ইথারের দেওয়ার মালিককে। এই ইথার যার খারাপ, বাংলাদেশের সব মানুষ তাক কয় কি ঠসা। হ্যাঁ, ঠসা। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনার আমার মুখের ভেতরে এমন একটা জিহ্বা আছে, যে জিহ্বাটা চতুর্দিকে তার কষ্ট দেওয়ার পার্স সেট করে দেওয়া হয়েছে। 32টি দাঁতের মাঝখানে জিহ্বা বাস করে, সুযোগ পেলেই দাঁতের তলে পরে, খাতির করে না। এই জিহ্বা এত বন্ধুত্ব রাখে ওই দাঁতের সাথে। কোন মানুষ যদি এই জিহ্বার ভেতরে গোশত ঢুকালো, কিন্তু একটা গোশতের আঁশ দাঁতের ফাঁকের ভেতরে ঢুকে গেল, জিহ্বার ঘুম নাই, শান্তি নাই, অনবরত দাঁতের ওই গোস্তর কাছে জিহ্বা নিয়ে যা, বলে ভাই তাড়াতাড়ি বের কর, হ্যাঁ তাড়াতাড়ি বের কর, সুখ নাই, তাড়াতাড়ি খিলাল দিয়ে বার কর। যতক্ষণ বার না করে জিভে অস্থির। আবার এই জিহ্বা এমন একটা মেশিন, এমন একটা প্যাথোলজি মেশিন। তামাম বগুড়া শহরে কতগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে, তামাম পৃথিবীতে কতগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে। আপনার বডির প্রস্রাব, পায়খানা, রক্ত, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে, যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে ডাক্তারের কাছে। আজকে যদি 2টার সময় দেন, আগামীকাল 5টায় রিপোর্ট পাবেন, ডাক্তারের সই পাবেন, টাকা খরচ হবে কমপক্ষে 10-15 হাজার, তারপরে আপনি রিপোর্ট পাবেন। এটা হলো বর্তমান
ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার মুখের ভিতরে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন, কোন ডাক্তারের সই ছাড়া, কাগজ ছাড়া, কলম ছাড়া, টাকা ছাড়া এমন একটা প্যাথোলজি মেশিন আমার জিহ্বা বানিয়ে দিয়েছেন আল্লাহ। যখনই যা ঢুকাবেন 1 সেকেন্ডের ভেতর বলে দিবে এটা এই। লেবু খাবেন, সাথে সাথে বলবে লেবু। করলা খাবেন, সাথে সাথে করলা। ভুট্টা খাবেন, ভুট্টা। ইলিশ মাছ খাবেন, সাথে সাথে ইলিশ মাছ। আবার মাছ শুকাছেন, শুটকি হচ্ছে, খাওয়ার সাথে জিহ্বা বলে দিবে শুটকি। 1000 রকমের খাদ্য এট টাইমে আপনার জিহ্বাতে ঢুকায় দেবেন। জিহ্বা বলবে পরীক্ষা ছাড়া, রিপোর্ট ছাড়া যা যা খাদ্য খালেন পরিষ্কার রিপোর্ট দিয়ে দেবে, তোমার কোনো চিন্তা নাই। পচাও যদি খান তাও বলে দিবে এটা পচা। কিন্তু সব জিহ্বা বলে দিতে পারে, কিন্তু সুদ যারা খায় এই উত্তর জিহ্বা দেয় না। কথা কর, জিহ্বা সব রিপোর্ট দেয়, কিন্তু জিহ্বা যারা যারা সুদ খায় সুদ দেয়, ঘুষ খায় ঘুষ দেয়, এদের রিপোর্ট জিহ্বা দেয় না। কারণ ওটা তো কোরআনে আল্লাহ নিষেধ করছে, কোরআনে নিষেধ করছে। ইমানদার তো সুদ খাওয়া হারাম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না। কার কথা? কেন সুদ খাওয়ার কথা ইমানদারকে নিষেধ করেছেন বলুন তো? কেউ যদি ওযু করার পর 22 হারে ওযু থাকে, কতক্ষণ? ইমানদারকে বলা হয়েছে তোমরা যদি ওযু করার পর 22 হারও ইমান থাকে না কি? আবার আল্লাহ বলছেন ইমানদার তুমি যদি সুদ খাও তোমার ইমান থাকে না। বাংলাদেশে প্রতি গ্রামে গ্রামে কমপক্ষে 14 আনা মানুষ সুদের সাথে জড়িত। কিস্তি দিতে দিতে মানুষের মাথার চান্দি উঠে গেছে। কিস্তি কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। আওয়াজ ধীরে হলো কে? কিস্তি লাও আছে নাকি? এরকম ঠিক কিনা? যারা সুদ খায় সুদ দেয় পুরা বডি হারাম। এই জন্য জিহ্বা দিয়ে সুদ খায় ঘুষ খায়, জিবা বলে না। কারণ তোরা তো আশাবল মুখলুকাত, তুরি ভেতরে আমাকে পার্স হিসেবে ব্যবহার আল্লাহ করার সুযোগ দিয়েছে। আমি জানি ইমান আনলে সুদ খায় না, ইমান আনলে ঘুষ খায় না। এই জন্য জিহ্বা বলে না এটা ঘুষ আর এটা সুদ। হ্যাঁ হাই রে সর্বনাশে, সুদের মতো অর্থনীতি চলে। আবার ওই আবার মসজিদে তসবিহ লিখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি না আল্লাহর জিকির করে জান্নাতে যাওয়া যাবে না। পুরাটা জাতি কোরআন যদি না মানে জাতি বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই জাতির সামনে কোরআন থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, বক্তা থাকলো, পীর থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, মুসলমান থাকলো, ইমানদার থাকলো, অথচ কোরআনের শাসন পৃথিবীতে থাকলো না। এই পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলছেন আমি তোমার কাছে একটা জীবন ব্যবস্থা নাজিল করেছি, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যেরকম কি পৃথিবীতে কত কোম্পানি আছে, ঔষধ কোম্পানি আছে, ফাইসন, স্কয়ার, গ্লাসকো, তারপরে বেক্সিমকো, একমি, সিপলা, কত রকমের ঔষধের কোম্পানি আছে। ওই কোম্পানির পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ আছে না নাই? যেরকম আছে না নাই? এই রিপ্রেজেন্টেটিভগুলি, স্কয়ারের রিপ্রেজেন্টেটিভ ফাইসন্সের মাল বাজারে আনে না, কথা ঠিক কিনা? যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। যখন আল্লাহু আকবার,
তাহলে এইরকম একটা কোম্পানি আল্লাহ নাজিল করেছেন, সেই কোম্পানির নাম হলো ইসলাম। সেই কোম্পানির নাম কি?